শুক্রবার বেলা ১১টা আবারও রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। ১.৫ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় আতঙ্কে বন্ধ হয়ে যায় আশেপাশের দোকানপাটও। ভোগান দিতে পারেন ব্যবসায়ীরা। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে। ভোগান্তি হচ্ছে, এটা কিছুতে এই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না। কারণ এগুলি একটু কিছু হইলেই তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারী থাকতে পারে বলে ধারণা পুলিশের। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে অটো চালকদের আন্দোলনের কারণে জুরাইন রেল স্টেশনে আটকে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। একই কারণে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে ৩ দিনের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে অটোরিকশা চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।